বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কথা বলবো বাংলাদেশের সিনেমা নিয়ে। আজকে কথা বলবো বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং আফরান নিশোকে নিয়ে। কারণ 2023 সালে আফরান নিশো এবং শাকিব খানের নতুন দুটি সিনেমা মুক্তি পেয়েছিল। শাকিব খানের প্রিয়তমা 2023 সাল হিমেল আশরাফ পরিচালিত ইদিকা পালকে নিয়ে নতুন এই সিনেমা মুক্তি পেয়েছিল রোজার ঈদে। ঠিক তখনই ওই একই তারিখে বাংলাদেশের ছোট পর্দার নায়ক নিশো আফরান নিশোর নতুন যে সিনেমা ছিল রায়হান রাফি পরিচালনা সিনেমা তমা মির্জাকে নিয়ে করা সুড়ঙ্গ, সেখানে সুড়ঙ্গ সিনেমাও ওই একই দিনে মুক্তি পেয়েছিল। জুটি বেঁধে কাজ করেছিল তমা মির্জা এবং নিশো। তাদের প্রথম সিনেমা শাকিব খানের এই শাকিব খানের এই সময় শাকিব খানকে টক্কর দেওয়ার জন্য তখন এই নিশোর সুড়ঙ্গ সিনেমা মুক্তি পেয়েছিল। তো শাকিব খানের প্রিয়তমা এবং সুড়ঙ্গ দুটাই একসাথে মুক্তি পাওয়ার পরে ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। শাকিব খানের সাথে টক্কর দিয়ে সুড়ঙ্গ ব্লকবাস্টার সিনেমা হয়েছিল এবং শাকিব খানের সিনেমা তো পুরাই ফাটিয়ে দিয়েছিল প্রিয়তমা। ঠিক ওই হিসাবেই এইবার 2025 সালে রোজার ঈদে শাকিব খানের কেরিয়ার সবথেকে বড় বাজেটের সিনেমা, সবথেকে বিগ বাজেটের সিনেমা বরবাদেও মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ সিনেমাটি মুক্তি পাচ্ছে রোজার ঈদে। এবং এখানে ঝুড়ি বেঁধে কাজ করেছে ওপার বাংলার সেই প্রিয়তমা খ্যাত ইদিকা পালকে নিয়ে নতুন এই সিনেমা বরবাদ। আর এইবার এই বরবাদের সাথে টক্কর দিতে একই সময়ে বা একই দিনে মুক্তি পাচ্ছে ছোট পর্দার আফরান নিশোর অভিনয়ে শিহাব শাহিনের পরিচালনায় ছোট পর্দার নায়ক আফরান নিশো এবং তমা মির্জাকে একসাথে জুটি করে নতুন যে সিনেমা দাগি, সেটাও রোজার ঈদে মুক্তি পাওয়ার আশায় আছে, মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে বা মুক্তি দেবে, এরকম একটা চিন্তা ভাবনা করে তারা তাদের দাগি সিনেমার শুটিং শেষ করেছে। ইতিমধ্যে দাগি সিনেমার শুটিং শেষ হয়েছে এবং দুটি সিনেমাই রিলিজ হবে রোজার ঈদে। এবার রোজার ঈদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ শাকিব খানের কেরিয়ার সব থেকে বিগ বাজেটের সিনেমা বরবাদ আর শিহাব শাহিনের নতুন যে সিনেমা দাগি, আফরান নিশোর যে দাগি, এটা নিয়ে দুটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সিনেমা প্রেমীদের মধ্যে একটি উন্মেদনা সৃষ্টি হবে যে কোন ছবিটা বেশি ভালো বা কোন সিনেমা বেশি এগিয়ে আছে। এরকম একটা চিন্তা ভাবনা করে সিনেমা প্রেমীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে রয়েছে। তো আমরাও আশা করি এরকম সিনেমা বাংলাদেশে হোক, যাতে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও দূর এগিয়ে দূরে চলে যাক, মানে বিশ্ব দরবারে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি গ্রহণযোগ্যতা পাক। এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।